হ্যালো ভিউয়ার্স, আমরা সবাই জিমেল ব্যবহার করি এবং আমাদের প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আমরা জিমেইলে জমা রাখি। কিন্তু আমাদের জিমেল কতটা সিকিউর? আমরা কি সিকিউরিটি দিয়ে রেখেছি? যদি না দিয়ে থাকি তাহলে আজকের ভিডিওটা তাদের জন্য। এখন আমরা একটা অ্যাড রিকভারি ফোন নাম্বার সেট করে দিব, যেহেতু পরবর্তীতে আমাদের রিকভারি জিমেল প্রয়োজন হলে আমরা সেটা ব্যবহার করতে পারি। আমরা আমাদের একটা নাম্বার এখানে দিয়ে দিব এবং সেটা সেভ করে রাখবো, যেহেতু পরবর্তীতে আমাদের রিকভারি করার জন্য কাজে লাগে। তারপর হচ্ছে আপনি এটা ইচ্ছে করলে আপনার হোম অ্যাড্রেসটা সেট করে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। আমি এখানে করে রাখলাম যাতে সবার বুঝতে সুবিধা হয়। আমি এখানে একটা লোকেশন দিয়ে সেটাকে সেভ দিয়ে রাখলাম, যেন আমার জিমেল পরবর্তীতে আমার জিমেল থেকে লোকেশন জানা যাবে এরকম। অ্যান্ড ডান। দেন আমরা চলে যাব পার্সোনাল ইনফরমেশন। এখান থেকে আপনি আপনার জিমেলের পিকচার, জিমেল নেম যদি চান সেটা চেঞ্জ করতে পারেন। আমরা এখান থেকে একটা প্রোফাইল পিকচার অ্যাড করে দিব। এটা আপনি আপনার কম্পিউটার থেকেও করতে পারেন। আবার টেক এ পিকচার নিয়েও করতে পারেন। আবার এখানে আমাদের অনেকগুলো রেকমেন্ড করছে, আমরা সেটাও এখান থেকে অ্যাড করতে পারি পছন্দ অনুযায়ী। আপনি যদি না চান আপনি আপনার নিজের কম্পিউটার থেকে করতে পারেন। আমি এখান থেকে রেকমেন্ড থেকে একটা নিয়ে নিব। এই আইফেল টাওয়ারের মতো দেখাচ্ছে, এটা নিয়ে নিব। দেন নেক্সট। অ্যান্ড হয়ে গেছে আমার প্রোফাইল পিকচার সেভ। দেখতে একটু ভালো দেখায়। তারপর আমার জিমেইলের নাম ছিল গাংসিল অনলাইন শপ। তো আমি এটাকে চেঞ্জ করে দিব, আমার ইউটিউব চ্যানেলের নাম দিব লার্ন হাব উইথ রাখি। তো ফার্স্ট নাম দিব লার্ন হাব উইথ। আপনি আপনার নিজের নাম দিতে পারেন কিংবা যে নামে জিমেলটা রাখতে পারেন সেই নাম দিতে পারেন। তারপর সেভ। আপনার জিমেলের নামটা চেঞ্জ হয়ে গেল। এখান থেকে হ্যাঁ, আপনার ওয়ার্ক প্লেস এন্ড আদার এগুলো আপনি সেট করতে পারেন। আমি এগুলো করলাম না। তারপর আমরা গেলাম ডাটা অ্যান্ড প্রাইভেসি। এখানে আপনি আপনার জিমেলটা কোথায় ব্যবহার করছেন কিংবা দেখছেন এই সম্পর্কে হিস্ট্রিগুলো সম্পর্কে এগুলো আপনি চাইলে ডিলিট করতে পারেন এখান থেকে। মেইন আমাদের যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সিকিউরিটি। এটা আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ। এটা অন, টু স্টেপ ভেরিফিকেশনটা অন করব, সেজন্য এখানে একটা নাম্বার দিয়ে আমাদের টু স্টেপ ভেরিফিকেশন করতে হবে। একটা নাম্বার দিলাম, সে নাম্বারে একটা কোড যাবে। ওই কোডটা এখানে ভেরিফাই করে দিব। যে নাম্বারটা ওখানে সেট করছে ওই নাম্বারে একটা কোড যাবে, ওইটা এখানে ভেরিফাই করে দিলাম। পরবর্তীতে আপনি অন্য কোনো ডিভাইসে যখন আপনার জিমেলটা লগ ইন করতে যাবেন, আপনার টু স্টেপ ভেরিফিকেশন করে তারপর লগ ইন করতে হবে। পাস কি সিকিউরিটি আপনি অ্যানাদার ডিভাইসে যদি ইউজ করতে চান সেটা এখান থেকে করে নিতে পারেন। এবং এটা সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাকআপ কোর্স। পরবর্তীতে জিমেল রিকভারি করার জন্য আপনার এই ব্যাকআপ কোর্সগুলো খুব ইম্পর্টেন্ট। এগুলো চাইলে আপনি ডাউনলোড করে রাখতে পারেন, চাইলে আপনি এগুলাকে কপি পেস্ট করে একটা আপনার ফাইল অনুযায়ী আপনি রাখতে পারেন। এগুলো খুব ইম্পর্টেন্ট। এই কোডগুলো আপনি রাখবেন, তাহলে আপনার জিমেল রিকভারি করতে খুব সুবিধা হবে। আরেকটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে এখানে এই যে এনহ্যান্স সেভ ব্রাউজিং ফর ইউর অ্যাকাউন্ট, এই দুটো অফ থাকবে। যে কোনো জিমেলে এটা সাধারণত অফ থাকে, এগুলোকে আপনি অন করে রাখবেন। দুটোই টার্ন অন করে রাখবেন। আপনার আনএথিক্যাল কোনো কিছু আপনার জিমেলে আসলে সেটা আপনি বুঝতে পারবেন, আপনার কাছে নোটিফিকেশন আসবে। সো এটা খুব ইম্পর্ট্যান্ট। এই দুটো অপশন আপনাকে অন করে রাখতে হবে। এখানে সিলেক্ট অল, দেন অ্যালাউ। সেভ হয়ে গেল। এগুলোকে অন করে রাখলে আনএথিক্যাল কোনো কিছু আপনার জিমেলে আসলে আপনি সেটা বুঝতে পারবেন, যদি অফ থাকে সেটা আপনি বুঝতে পারবেন না। তো এতে করে আপনার জিমেলটা যদি কেউ
কোনোভাবে লগইন করতেও পারে, আপনি বুঝতে পারবেন। আর অন থাকলে আপনি সেটা বুঝতে পারবেন। সো এটা অন করে রাখাটা জরুরি। এগুলোও হচ্ছে আপনার Gmail এর সিকিউরিটির জন্য সবথেকে বেস্ট হয়। এগুলো আপনি অবশ্যই টার্ন অন করে রাখবেন।